নতুন সরকার শপথ গ্রহণ করেছে। তো এই নতুন সরকারের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে বলবো যে আসলে আমরা বাংলাদেশকে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতির জায়গায় দেখতে চাই। মানে সকল ষড়যন্ত্র এবং সকল বৈদেশিক চাপ উপেক্ষা করে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশের জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে এই সরকার পরিচালিত হতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে কথা। বাংলাদেশ এই সরকার বলতে গেলে ছাত্র অধিকার পরিষদের এই সরকার, এবং ছাত্র অধিকার পরিষদ এবং এই নতুন সরকারের যে এই যে কানেকশনটা, এটা কাকতালীয় কোনো ব্যাপার না। কারণ আমরা জানি সবকিছু আসলে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। আল্লাহ তাআলার পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। তো সেই জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদ এটা ডিজার্ভ করে, এবং এই নতুন সরকারের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি, যেন তারা আসলে সকল ষড়যন্ত্র বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, জনগণের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে যেন রাষ্ট্র পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর যেহেতু আমাদের পুরনো সহযোদ্ধারা সরকারে আছেন, তো সেহেতু আপনাদের কাছে আমরা অবশ্যই জনগণের সপক্ষে যে দাবিগুলো থাকবে সেগুলোর সপক্ষে আপনাদের কাছে আমরা হাজির হব। আপনাদেরকে সহযোগিতা করব, এবং আপনারাও অবশ্যই এদেশের মানুষের যে স্বপ্ন, যে চাওয়া, সেই চাওয়া এবং স্বপ্নগুলোকে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ। এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা আর কখনো পিছিয়ে যেতে দেব না। বাংলাদেশকে কখনোই আর আমরা ভিনদেশীদের পুতুলে পরিণত হতে দেব না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে এগিয়ে যেতেই হবে। যতই বাধা বিপত্তি আসুক, যতই আমাদের উপর হায়েনারা ঝাঁপিয়ে পড়ুক, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া চাই আপনাদের সবার কাছে, আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।